নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। প্রায় 220 বছরের প্রাচীন হংসেশ্বরী মন্দির সামনেই দেখতে পাচ্ছেন। সেই হংসেশ্বরী মন্দিরে আজকে আপনাদের নিয়ে যাব। আর এখানে আসবেন কিভাবে, কোন ট্রেনে আসলে আপনাদের সুবিধা হবে, পুজো কখন হয়, মন্দির খোলা বন্ধের টাইম, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, আর এখানে এসে আর কি কি দেখবেন সে সমস্ত নিখুঁত নির্দেশিকা রইল আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আসুন এবার মাকে দর্শন করে আসি আর পুজোটা দিয়ে আসি। এখন বাজে ওই 8:15টার মতো। আমি এসে গেছি আমার নিয়ারেস্ট স্টেশন বিধাননগরে। এখান থেকেই আমি শিয়ালদা কাটোয়া গ্যালোপিং লোকাল ধরবো, যেটা শিয়ালদা থেকে ছাড়ার টাইম হলো 8:06, কিন্তু দেখতেই পাচ্ছেন একটু লেট করে ট্রেনটা ঢুকছে। আর আমি যাব আজকে বাঁশবেড়িয়া বা বংশবাটি। চলুন জার্নিটা শুরু করি। উঠে গেছি ট্রেনে। ট্রেনের কামরা ফাঁকাই ছিল, বেশ জানলার ধারে সিটটা পেয়ে আরাম করে বসেছি। শিয়ালদা থেকে বাঁশবেড়িয়া আমার টিকিট লেগেছে 15 টাকা, সময় লাগে ওই প্রায় 2 ঘন্টা মতো। আর হাওড়া থেকে গেলে কাটোয়া লোকাল পেয়ে যাবেন প্রচুর, টিকিট লাগবে 10 টাকা। বাই রোড হয়ে আসতে চাইলে কল্যাণী এক্সপ্রেস ধরে আসবেন। শিয়ালদা থেকে বাঁশবেড়িয়ার মাঝে মোট 12টা স্টেশন রয়েছে। বাঁশবেড়িয়ার আগের স্টেশন হলো ব্যান্ডেল, তাই ব্যান্ডেল আসলে আপনারা বাঁশবেড়িয়া নামার জন্য সতর্ক হয়ে যাবেন। নেমে পড়েছি বাঁশবেড়িয়া। এখন বাজে সকাল 9:45। ট্রেনটা একটু লেট করে ঢুকলো, তবুও যাই হোক, নেমে যখন পড়েছি এবার যাব 1 নম্বরে। সেখান থেকে টোটো অটো কী আছে সেটা দেখি, তারপর আমার গন্তব্যস্থানে যাব। চলুন আমার সাথে। আর আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে টোটো অটো যা আছে সেই তাই ধরে আমি মন্দিরের দিকে যাত্রা শুরু করব। বন্ধুরা, তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হলো স্টেশন থেকে বেরিয়ে এসে এই হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। প্রাণের শহর বাঁশবেড়িয়া। চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার আগে দেখতে পেলাম রাজবাড়ির গেট। একটুখানি আসুন দেখে নিই ভেতরের পরিবেশটা। এই রাজবাড়িতে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, আপনাদেরকে ভালো করে দেখাবো। তার আগে মেন গেটটা দেখিয়ে দিলাম। আর ভেতরে এইরকম কিন্তু গাছপালা আগাছা জন্মেছে। মন্দির যেতে এরকম ফুলের ডালা পেয়ে যাবেন, ডালার দোকান রয়েছে। এই যে কি দাম বলুন একটু ডালা? 30, 50, 100, 150। 30 টাকা কোনগুলো? এইগুলো 30 টাকা, আর এইগুলো? এগুলো 100 টাকা, এগুলো 51 টাকা। সেটা 51। একটা ফুলের ডালা, এটা 51 টাকার ডালা। এর মধ্যে আলতা সিঁদুর রয়েছে, ধূপকাঠি রয়েছে, ফুল রয়েছে, জবা ফুল, আর একটা সন্দেশের প্যাকেট রয়েছে। চলুন, এখানে আপনারা জুতো রাখতে পারবেন, 2 টাকা করে জুতো রাখতে পারবেন। আর এর ভেতরে রয়েছে টয়লেট, জেন্টস লেডিস টয়লেট রয়েছে। চলে এসেছি মন্দিরের সামনে। অপূর্ব লাগছে মন্দিরটা দেখতে। আর আপনাদের এই মন্দির সম্পর্কে একটু কিছু বলি। 220 বছরের পুরনো এই হংসেশ্বরী মন্দির। 1799 সালে রাজা নৃসিংহদেব মন্দির নির্মাণের কাজ শুরু করেন। মন্দিরের
কাজ অসমাপ্ত রেখেই ওনার মৃত্যু হয়। তার মন্দিরের অসমাপ্ত নির্মাণের কাজ সম্পন্ন করেন তার ছোট রানী শঙ্করী দেবী 1814 সালে। মন্দির খোলে সকাল 7টায়, পুজো শুরু হয় সকাল 8টা থেকে। মায়ের পুজো হয় সকাল 10টার সময়, আরতি 9:30টার পর হয়, ভোগ দেওয়া হয় 12টায়। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় দুপুর 1টায়। ভোগ প্রসাদের মূল্য হলো 50 টাকা। দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে মন্দির সীমানার মধ্যে রিলস ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মায়ের গায়ের রং নীল। মায়ের মূর্তিটি কাঁঠাল কাঠের তৈরি। এই আপনারা পুজোর ডালা দেবেন ঠিক এখান থেকে। মায়ের মন্দিরের গর্ভগৃহের ঠিক পাশেই এই জানলা মতো রয়েছে, আর ইনি হলেন মহারাজা নৃসিংহদেব। মন্দিরের সামনেই মায়ের পুজোর জন্য ফুল আনা হয়েছে এবং মায়ের জন্য মালা গাঁথা হচ্ছে। ফুলগুলো কি ফ্রেশ দেখুন। আপনারা ভিডিওগ্রাফি বা ফটো তুললে বাইরে থেকে এভাবে তুলতে পারবেন, কিন্তু গর্ভগৃহের সামনে গিয়ে তোলাটা নিষেধ রয়েছে। আর এখানে সিসি ক্যামেরা রয়েছে। পুজো দেওয়ার পর এই ডালা আমায় ফিরিয়ে দিয়েছেন ঠাকুরমশাই। এই মন্দিরে মোট 13টি মিনার বা রত্ন রয়েছে, যা প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের উচ্চতা হলো 70 ফুট। 5 তলা বিশিষ্ট এই মন্দিরকে নারীর 5টি রূপকে বর্ণনা করা হয়েছে। মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিন। আপনারা যে মন্দিরেই যান না কেন, পারলে একবার প্রদক্ষিণ করে নেবেন। আর এই মন্দিরটি হলো একটি বিষ্ণু মন্দির, আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখে নিই মন্দিরের পিছনের দিকটা। দেখুন, আমি দেখতে পেলাম এখানে 2টো শিবলিঙ্গ রয়েছে, আপনারা দেখুন। এটা হলো মন্দিরের পিছন। কত সুন্দর সব ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর জায়গা। এই মন্দিরের পাশে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। 1679 সালে রামেশ্বর দত্ত নির্মাণ করেন এই মন্দির। এখানে মূর্তি নেই, অনন্ত বাসুদেবের একটি ছবি রয়েছে, কিন্তু মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই বলে আপনাদের সেরকমভাবে দেখাতে পারিনি। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে টেরাকোটার কাজ, আর মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি, সেটি আমি পরে দেখাচ্ছি। হংসেশ্বরী মাকে দর্শন করে আসলাম। মায়ের গাত্র বর্ণ হলো নীল। মন্দির সংলগ্নই দেখতে পেলাম এরকম একটা ভগ্ন অবস্থায় একটা প্রাচীর। ওই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওটাই হলো রাজবাড়ি, কিন্তু এই রাজবাড়িতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ,
তাই আপনাদের বাইরে থেকেই দেখালাম। তো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া হয়ে গেল, মাকে দর্শন করা হয়ে গেল। কলকাতার এত কাছে একটা এত সুন্দর মন্দির, প্রায় 220 বছরের জাগ্রত এই মন্দির। এখানে আসলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। তো ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি এই রকম ভিডিও বানিয়ে থাকি, বিভিন্ন জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাই, মন্দির বলুন আর বিভিন্ন জায়গা। তো আপনাদের যদি সাজেস্টে কোনো মন্দির বা কোনো আশ্রম এরকম কোনো জায়গা থাকে আপনারা যদি দেখতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন জায়গার ভিডিওতে।